অ্যারিথমেটিকের বেসিক জিনিস হচ্ছে কমপ্লিট। তোমাকে অ্যারিথমেটিক যা করিয়েছি সেটা হচ্ছে মানে তোমার পরীক্ষার জন্য না, তোমাকে একটা ভিডিওর লিঙ্ক পাঠাবো, তোমার হচ্ছে কি বলে জানো, সেটা হচ্ছে তোমার ওই গগন প্রতাপে, ওখানে দেখবা টপ 50 কোশ্চেন করিয়েছি, যা আমি তোমাকে করিয়েছি এখানে সেই কোশ্চেনের প্যাটার্নই করিয়েছি। আচ্ছা চলো, আমাদের সব তো হয়েছে, এবার হচ্ছে আমরা হচ্ছে অ্যারিথমেটিক ভালো প্র্যাকটিস হয়েছে, আমরা আজকে হচ্ছে অ্যাবজে থেকে এবার ওই কদিন ধরে আমরা একটু অ্যালজেব্রা গুলো প্র্যাকটিস করব, কারণ অ্যালজেব্রা এমন একটা জিনিস চর্চার দরকার, অ্যারিথমেটিক তো কনসেপ্ট থাকলে হয়। আগের দিন করেছিলাম কিউব অফ 3 ভেরিয়েবলস, আজকে আমরা করব হচ্ছে তোমার স্কোয়ার অফ 3 ভেরিয়েবলস। ঠিক আছে, শোনা যাচ্ছে তো কথা? হুম হুম আচ্ছা, স্কোয়ার অফ 3 ভেরিয়েবলস মানে কি, এই যে এই ফর্মুলাটা a প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ার, a প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ার, এই ফর্মুলাটা কি থাকে আমাদের, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, 2ab 2bc প্লাস 2ca, বা আমরা কি লিখতে পারি, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, 2 কমন নিন ab প্লাস bc প্লাস ca। ঠিক আছে, আচ্ছা আরেকটা কি থাকে, a প্লাস বি মাইনাস সি তার হচ্ছে হোল স্কয়ার, এটা করলে কি আসবে, দেখো a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার, এটা মানে কি, দেখো এটাকে লিখতে হয় a প্লাস বি প্লাস দিয়ে ব্র্যাকেটের মধ্যে মাইনাস সি স্কয়ার, তাহলে a ইনটু বি, 2 ইনটু বি ব্র্যাকেটের সাথে মাইনাস সি, 2 মাইনাস সি ব্র্যাকেটের সাথে a, তার মানে কি আসলো, a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার, 2ab, তারপরে কি আসবে, মাইনাসটা এখানে খেয়ে গেল, তাহলে তোমার আসবে হচ্ছে মাইনাস 2bc মাইনাস 2ac, বোঝা গেল, এইরকম ভাবে আসছে। ঠিক আছে, আচ্ছা ধরো এইভাবে আসলো, মাইনাস a মাইনাস b প্লাস সি তার হচ্ছে স্কয়ার, কি থাকবে, এই a স্কয়ার বি স্কয়ার প্লাস সি স্কয়ার, এটা কমন থাকবে, দেখো 2 ইনটু মাইনাস a ইনটু মাইনাস b মাইনাস b ইনটু সি প্লাস 2 ইনটু মাইনাস প্লাস সি ইনটু মাইনাস, তাহলে কি হলো, স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার, মাইনাস মাইনাসে প্লাস 2ab প্লাস মাইনাসে মাইনাস 2bc, আবার মাইনাস প্লাসে মাইনাস 2ac, বোঝা গেল, এইটুকুনি জিনিস বোঝা গেল, এইটুকুনি জিনিস বুঝতে পারলে আজকে আর এক্সট্রা কিছু নেই বোঝার, বুঝলে, হুম হুম এইটুকুনি জিনিস হচ্ছে বোঝা। এই দেখো, এবার দেখো, এই দেখো প্রথম ফর্মুলাটা, এটাকে a ধরো, এটাকে b ধরো, এটাকে c, 3 কত 9a স্কয়ার 16b স্কয়ার 50, সব কটা সেম। আচ্ছা দেখো 3 4 12, 12 দুগুণে 24 সেম, 4 5 20 2 40, 3 5 15 10 30, সব কটা পর্যন্ত সেম ছিল, এইটার এটার সাথে মিললো না 30, তার মানে কোনটা হবে, এইটার সাথে সমান, বোঝা গেল না, ভেঙে দেখাবো? একটু ডিটেলসে বলো। 3a প্লাস 4b প্লাস 5c, এক্সপ্যান্ড করো, 3a স্কয়ার 4b স্কয়ার 5c স্কয়ার, 2 ইন্টু 3a ইন্টু 4b 4b ইন্টু 5c প্লাস 2 ইন্টু 5c ইন্টু 3a, প্রথমটা কত আসবে, 9a স্কয়ার 16b স্কয়ার 25c স্কয়ার, তাহলে এটা কত আসবে, 3 4 12, 12 দুগুণে 24, 24ab, 4 5 20 দুগুণে 40, 40bc, আর 3 5 15, 2, অ্যান্সার আসবে 30ac, বোঝা গেল কেন 30 আসছে, বুঝতে পারলে? হ্যাঁ 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 এইটা হচ্ছে এক্সপানশন, আর কিছু না। এবার দেখো, এইটা একটা মজার জিনিস, দেখো প্রথমে তো এটা স্কয়ার কত, এটা স্কয়ার হচ্ছে 9a স্কয়ার প্লাস পরে দিয়ে 16b স্কয়ার 4c স্কয়ার, দেখো এর সাথে যখন b যাবে তখন মাইনাস থাকবে, এবার কত, এই যে এর সাথে b তে মাইনাস থাকবে, তার মানে এই অপশনটা কাটা, তারপরে দেখো হলো তোমার কত, 3 4 মাইনাস বড় মাইনাস 24a, তার মানে এইটা হতে পারে, এটা হতে পারে, এটা। আচ্ছা দেখো b এর সাথে c দুটোই মাইনাস, তার মানে প্লাস হয়ে যাবে, তার মানে 4 দুগুণে 8, 8 দুগুণে 16, তার মানে 16bc হবে, তার মানে কি, এই অপশনটা তো প্রথমেই কাটা ছিল 12 এর জন্য, আবার এই অপশনটা কেটে গেল, 16 নেই মানে, আচ্ছা তারপরে দেখো একটা পজিটিভ একটা নেগেটিভ, তার মানে আবার হচ্ছে তোমার হচ্ছে মাইনাস হবে,
তার মানে কি মাইনাস 3 দুগুণে 6, 6 দুগুণে 12, -12 এসে, তাহলে অপশন হবে হচ্ছে তোমার এটা 12 এসে। হয়ে গেল? তোমাকে হচ্ছে হুম নাম্বার নিয়ে মাথা ঘামাতে হবে না, বুঝতে পারছো? হুম হুম বুঝতে পেরেছো কি এটা কি করলাম? হ্যাঁ আচ্ছা দেখো, দেখো এইগুলো হচ্ছে, এগুলো আস্তে আস্তে ব্রেন খুলতে খুলতে হয়। এটা হচ্ছে ধরো তার মানে কি, এটা হচ্ছে x/2, এটা করে দিচ্ছি এক্সপানশন y/2, তারপর আসবে 3y তার স্কয়ার মাইনাস 1/3 তার জেড স্কয়ার, 2 ইন্টু x/2 ইন্টু 3y, 2 ইন্টু 3y ইন্টু মাইনাস 1/3 ইন্টু জেড, 2 ইন্টু মাইনাস 1/3 জেড ইন্টু x/2, মানে কত x স্কয়ার বাই 4, তারপরে আসবে 9y স্কয়ার প্লাস 1/9 জেড স্কয়ার, এই দুটো করলে কি আসবে 3xy, তারপর দেখো একটা প্লাস একটা মাইনাস, 3 আর 1 এর 3 কেটে যাচ্ছে, মাইনাস 2yz, দেখো একটা প্লাস একটা মাইনাস, এর সাথে 2 কেটে যাচ্ছে, তার মানে কত মাইনাস x/3 হচ্ছে z। কোনটার সাথে মিলছে? প্রথমটার সাথে। দেখো -1/9 তো হবেই না, তার মানে এই অপশনটাও কাটা, এই অপশনটাও কাটা, এই দুটোর ক্ষেত্রে মিলেছে। 3xy আছে, 2yz আছে, তার মানে -2yz, এটা +2yz এর ক্ষেত্রে আছে, তার মানে এই অপশন কাটা, অপশন সি। বোঝা গেল? আর একবার একটু বলো না। এই তো দেখো, প্লাস 1/9 জেড স্কয়ার আছে, এখানে মাইনাস আছে, তার মানে কত মাইনাস দিয়ে এই অপশনটা তোমার হচ্ছে হবে না, তোমার এই অপশনটা হবে না, এখানে -1/9 আছে এই দুটোতে, তার মানে এই অপশন বি অপশন হবে না। দেখো এই দুটো সব কটা ঠিক আছে, এটার কি আছে +3xy আমার আসছে, এখানে আসছে মাইনাস, তার মানে এইটা ভুল আছে, তার মানে এই অপশন হবে না, সি হবে। বোঝা গেল? হ্যাঁ 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 আচ্ছা, এইবার দেখো এটার থেকে ব্যাকওয়ার্ড কাউন্টিং কি করে করব। দেখো একটা জিনিস ভালো করে ভেবে দেখো, এইটা মানে কি এ হচ্ছে, এটা হচ্ছে এ স্কয়ার, এটা বি মানে কি প্লাস মাইনাস দুটো 3b, প্লাস 3b স্কয়ার হলো 9b স্কয়ার, মাইনাস 3b স্কয়ার হলো 3b করলেও তার স্কয়ার করলে 9b স্কয়ার। আমার একটা জিনিস ভেবে দেখো, আমাদের সব কটা থাকলে প্লাস হয়, কিন্তু এখানে দেখো এ বি আর এ সির ক্ষেত্রে হচ্ছে মাইনাস আছে, তার মানে কি, তার মানে হচ্ছে তোমার এটা হচ্ছে, তোমার হচ্ছে এটা দেখো দুটোর ক্ষেত্রে এ কমন আছে, ডিফার করছে কোন জায়গায় বি আর সি তে। আবার দেখো বি আর সি যখন ডিফার করছে তখন মাইনাস মাইনাস আছে, এবার বি সি একসাথে হচ্ছে পজিটিভ আসছে, তার মানে এখানে চান্স কি, এখানে চান্স হচ্ছে বিটাও নেগেটিভ সিটাও নেগেটিভ আর এটা পজিটিভ, এটা পজিটিভ বলেই এর সাথে যখন বি গুণ হচ্ছে নেগেটিভ হয়ে যাচ্ছে, পজিটিভ নেগেটিভ গুণ করে, এবার বির সাথে সি নেগেটিভ মানে দুটোই নেগেটিভ বলে তোমার হচ্ছে জিনিসটা আবার পজিটিভ হয়েছে, আবার এ পজিটিভ সি নেগেটিভ বলে জিনিসটা আবার নেগেটিভ হয়ে যাচ্ছে, মানে কি কি হবে এ -3b - সি হলো না। আচ্ছা বোঝা গেল না? এবার হচ্ছে ভেঙে এক্সপ্যান্ড করছি, a স্কয়ার 3b স্কয়ার, আচ্ছা -3b লিখছি, 3c দিয়ে প্লাস 2a ইন্টু -3b প্লাস 2 ইন্টু -3b মাইনাস সি প্লাস 2 ইন্টু -c ইন্টু হচ্ছে তোমার হচ্ছে প্লাস a, মানে কত a স্কয়ার প্লাস 9b স্কয়ার প্লাস c স্কয়ার, মানে কত -6ab প্লাস, দেখো মাইনাস আর এই মাইনাস প্লাস, তার মানে আসবে 6bc প্লাস আর মাইনাস দিয়ে আছে মানে 2ac, এটা এটা তার মানে কত, এটার সাথে এটা সবকটা মিলছে, এই জন্য অপশন সি হচ্ছে তোমার correct answer। বোঝা গেল? হ্যাঁ অঙ্ক দেখে হচ্ছে চিন্তা হবে কি হতে পারে না হতে পারে। দেখো এইটার ক্ষেত্রেও সেম কনসেপ্ট, ওয়াই আর জেড নেগেটিভ হবে আর বাকি দুটো পজিটিভ হবে, ঠিক আছে সেম কনসেপ্ট, ওয়াই আর জেড আসবে নেগেটিভ আর বাকি দুটো এক্স আর তোমার হচ্ছে এক্স এক্স পজিটিভ, ওয়াই আর জেড নেগেটিভ, তার মানে কত এখান থেকে এটা আসবে তোমার হচ্ছে, ও এটা তো চেঞ্জ হয়ে যাচ্ছে, এটা 4x তার স্কয়ার, এটা 2y তার স্কয়ার, তারপরে আসবে 5z স্কয়ার, তার মানে কত কি বলেছি y আর z নেগেটিভ, তার মানে 4x - 2y - 5z,
আর হচ্ছে 4x মাইনাস 2y মাইনাস ইচ্ছা করে এই অপশনগুলো দেয় হচ্ছে লাস্টে বোঝা গেল? হ্যাঁ এই দেখো এইটা হচ্ছে মানে লেভেল দেখো আবার আবার কি এক সেকেন্ড ধরো তো। হ্যাঁ বল। বলছি কি তাহলে সোমবারই একবারে কলেজ যাবো, একবারে কাউন্টার সাইন হয়ে যাবে নাকি? আচ্ছা তাহলে বলবি কখন যাবো, বলে কখন যাবো। ঠিক আছে, ঠিক আছে। চমকে উঠেছে বলো। এই দেখো এইগুলো ছাড়ো, x equals to b plus c, y is equal to c minus a, z is equal to a minus b পরে দেখছি। দেখো এটা কি x স্কয়ার y স্কয়ার z স্কয়ার আবার xy নেগেটিভ, y xz নেগেটিভ, yz আবার পজিটিভ, তার মানে কি y পজিটিভ y নেগেটিভ আর z নেগেটিভ x টা পজিটিভ, তার মানে কত এটা x মাইনাস y মাইনাস z স্কয়ার। এবার x এর ভ্যালু বসা, x এর ভ্যালু কত b প্লাস c মাইনাস y এর ভ্যালু কত c মাইনাস a দিয়েছে, z এর ভ্যালু কত a মাইনাস b এর স্কয়ার। এবার ব্র্যাকেটের মধ্যে খুলো b প্লাস c মাইনাস c প্লাস a মাইনাস a প্লাস b, c c কাটলো, a কাটলো, এর স্কয়ার ছিল 2b তার হোল স্কয়ার মাইনাস, তার মানে হচ্ছে 4b। বোঝা গেল? হ্যাঁ বুঝেছি। দেখো এটা হচ্ছে তোমার ওর জন্য হচ্ছে কোশ্চেন দেখো x প্লাস ওয়াই প্লাস জেড এর হচ্ছে তোমার ভ্যালু দিয়েছে, মানে হচ্ছে দিয়ে দিয়েছে। তা আচ্ছা আমরা তো একটা ফর্মুলা জানি x প্লাস ওয়াই প্লাস জেড তার হোল স্কয়ার মানে x স্কয়ার ওয়াই স্কয়ার প্লাস জেড স্কয়ার প্লাস 2 কমন নিয়ে xy প্লাস yz প্লাস zx। এটার ভ্যালু কত দেওয়া আছে 11, তার মানে আসবে হচ্ছে 11 স্কয়ার। এটার ভ্যালু আমাকে বার করতে দিয়েছে x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার 2 ইনটু এটার ভ্যালু কত, এটার ভ্যালু দেওয়া আছে 42, 2 ইনটু 42, 11 স্কয়ার কত 1 টু 1 মানে কত x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার, এটার ভ্যালু কত 84, মানে কত x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার 1 টু 1 মাইনাস 84, 7 8 এর 9 3 37। হয়ে গেল? হ্যাঁ ঠিক। অ্যালজেব্রাতে হচ্ছে ফর্মুলা লিখতে হবে আর ফর্মুলাকে একদম মাথার মধ্যে কনস্ট্যান্ট করতে হবে, তোমার হচ্ছে প্র্যাকটিস করতে হবে, তবে হচ্ছে অ্যালজেব্রার অঙ্ক চোখে দেখবা না। ওই যে তোমার ওই ডিজিটাল বোর্ড গুলো না কি বলতো এত বিশাল বড় বোর্ড হয়, ওই যে পুরো ইন্টারেক্টিভটা সেটা পুরো বোর্ডের মধ্যেই থাকে, পেন আছে দেখো এটার ক্ষেত্রে সেম প্রসেস, x প্লাস ওয়াই প্লাস জেড তার স্কয়ার মানে কত x স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার প্লাস জেড স্কয়ার, 2 কমন নিয়ে xy প্লাস yz প্লাস হচ্ছে zx। এটার ভ্যালু কোনো কারণে 0 দিয়ে দিচ্ছে, 0 থাকলো। এটার ভ্যালু দেয়া আছে 36 প্লাস 2 ইনটু এটা xy প্লাস yz প্লাস zx, মানে কত মাইনাস 36 ইকুয়ালস টু 2 ইনটু xy প্লাস yz প্লাস zx, তাহলে কত xy প্লাস yz প্লাস zx এর ভ্যালু কত মাইনাস 36 বাই 2 মাইনাস। হলো? হ্যাঁ এইটা একটু বুদ্ধির অঙ্ক দেখো, এইটা একটু দেখো কি করে করতে হবে। দেখো এই অঙ্কটা আগে, এই অঙ্কটা এই জায়গায় হবে না। দেখো এই অঙ্কটা যদি থাকে কি করে করবে, দেখো আমি অন্য একটা জায়গায় ঘুরিয়ে দিচ্ছি। দেখো কি বলেছে a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার মাইনাস এ বি মাইনাস বি সি মাইনাস সি, এরকম তো হয় না। বোথ সাইডে 2 দিয়ে গুণ করো, 2 a স্কয়ার 2 b স্কয়ার 2 c স্কয়ার,
2ab minus 2bc minus 2ca। ওয়েট, তাহলে দেখো এবার একটা কায়দা কায়দা করে লিখছি, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, b স্কয়ার মাইনাস 2bc প্লাস c স্কয়ার, c স্কয়ার মাইনাস 2ac প্লাস স্কয়ার। এখানে দেখো এই একটা স্কয়ার, এই একটা স্কয়ার, 2 স্কয়ার, এই একটা বি স্কয়ার, এই একটা বি স্কয়ার, 2b স্কয়ার হলো, এই একটা সি স্কয়ার, এই একটা সি স্কয়ার, দুটো সি স্কয়ার। এটা কার ফর্মুলা? a মাইনাস বি তার হোল স্কয়ার। এটা কার ফর্মুলা? b মাইনাস সি তার হোল স্কয়ার। এটা কার ফর্মুলা? c মাইনাস তার হোল স্কয়ার। এটার কি দিয়েছিল? যতদূর সম্ভব এটা দিয়েছিল তোমার হচ্ছে, এটা মানে হচ্ছে জিরো। এইটা মানে জিরো মানে আগের দিন কি বলছিলাম, কোনো একটা কি জিনিসের স্কোয়ারের টার্ম যদি অ্যাডিশন যদি জিরো হয় তাহলে তার প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল জিরো। মানে a মাইনাস বি স্কোয়ার জিরো, a ইকুয়ালস টু বি। এখান থেকে পাবো b মাইনাস তার হোল স্কোয়ার, b ইকুয়ালস টু সি, c মাইনাস a তার হোল স্কোয়ার জিরো, মানে c ইকুয়ালস টু a। তার মানে কত? a ইকুয়ালস টু b ইকুয়ালস টু c। এইটা হচ্ছে আসল জিনিস, এটা হচ্ছে তার হচ্ছে প্রমাণ। বুঝা গেল? a ইকুয়ালস টু b ইকুয়ালস টু c। বুঝলে? হুম দেখো, এই দেখো কেন আগের অঙ্কটা করালাম, এটার হচ্ছে কারণ, এটা মানে কি, এটা মানে কি হলো, এটা মানে কি হলো, x মাইনাস ওয়াই স্কয়ার, এটাকে যদি এইভাবে লিখি তার মানে কি y মাইনাস জেড স্কয়ার। দাঁড়াও তাহলে এটা ঠিক করে লিখি। এটা মানে কি, এইটাকে এরকম করে 2 দিয়ে গুণ করে সব করলে কি আসবে, এটা দেখো দুটো করা যায়। এটা লেখা আছে দেখো কি x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার মাইনাস xy মাইনাস yz মাইনাস zx। হাফ কমন নিয়ে 2 দিয়ে গুণ করি, 2x স্কয়ার 2y স্কয়ার 2z স্কয়ার মাইনাস দিয়ে 2xy মাইনাস দিয়ে 2yz মাইনাস দিয়ে 2 দিয়ে zx। এটা মানে কি হাফ ইনটু কি x মাইনাস y তার স্কয়ার y মাইনাস z তার স্কয়ার সেম হচ্ছে z মাইনাস x এর স্কয়ার। এবার এদিকে আসো, হাফ x থেকে y কত বড়? 1 বড় স্কয়ার, y থেকে z 1 বড়, z থেকে x 2 বড় মানে 2 স্কয়ার। কত আসবে? হাফ 1 প্লাস 1 প্লাস 4, 4 একে 5 আর একে 6, তার মানে ভ্যালু আসবে 3। কেন আগেরটা শেখালাম এখানে বোঝা গেল এই ডিডাকশনটা কি করে আসে এখানে। হুম কেন করালাম? হুম প্রত্যেকটা করানোর পেছনে কারণ আছে। দেখো বলতে না বলতে আবার সেম দিয়ে দিয়েছে। দেখো কি বলেছে, তিনটে জিনিসের স্কোয়ারের অ্যাডিশন জিরো, তার মানে কত? a প্লাস টু জিরো, এর ভ্যালু মাইনাস টু, b মাইনাস থ্রি জিরো, তার মানে b ইকুয়ালস টু থ্রি, c মাইনাস নাইন ইকুয়ালস টু জিরো, তার মানে c এর ভ্যালু নাইন। তার মানে কত? a প্লাস b প্লাস c, এর ভ্যালু কত? মাইনাস টু, b এর ভ্যালু থ্রি, c এর ভ্যালু নাইন। 9 3 12 থেকে 2 বাদ দিলে 10। বুঝলে? হুম আবার এক কনসেপ্ট, 2x মাইনাস ওয়ান জিরো x, আমি ইচ্ছা করে রেখেছি অঙ্কগুলো পর পর, আর এগুলো তো কোনো না কোনো বছর এনটিপিসি তে আসা অঙ্ক। তাহলে x প্লাস ওয়াই প্লাস জেড কত? x এর ভ্যালু হচ্ছে হাফ, y এর ভ্যালু কত? মাইনাস তিন, z এর ভ্যালু কত? মাইনাস সেভেন বাই ফাইভ। মানে হাফ মাইনাস তিন মাইনাস সেভেন বাই ফাইভ কত? টেন, পাঁচ মাইনাস তিরিশ, দুই চোদ্দ, এটা দিয়ে আসবে হচ্ছে চুয়াল্লিশ, পাঁচ মাইনাস উনচল্লিশ বাই দশ। হলো? হুম হ্যাঁ হ্যাঁ সেম
কনসেপ্ট দেখো, এখানে একটু কায়দা করে লেখা আছে, কি লেখা আছে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 10x প্লাস 12y প্লাস 61 ইকুয়ালস টু তোমার 0 আছে। মানে আমি হাফ দিয়ে গুণ করে, সরি 2 দিয়ে একবারে গুণ করে দেবো, যেহেতু এখানে 0 বসিয়ে দিয়েছে, ওসব হাফ মাপের ঝামেলা করার দরকার নেই, ডিরেক্ট হচ্ছে বসিয়ে দাও। এটা কত, 2x স্কোয়ার 2y স্কোয়ার, না দাঁড়াও, হাফ দিয়ে করতে হবে, আমি দেখিনি অঙ্কটা, এমনি হয়ে যাবে। দেখো, ভেবে দাও কি আছে, এক্স স্কোয়ার মাইনাস 10x, মানে আমরা কি সাজাই, এক্স স্কোয়ার মাইনাস 2 × 5 × এক্স আছে, মানে এটা কত 25 আছে, ওয়াই স্কোয়ার প্লাস 12y মানে কত, ওয়াই স্কোয়ার 2 × y × 6, তার মানে 6, তার মানে এখানে আসবে প্লাস 36 ইকুয়ালস টু তোমার আসবে 0। মানে কত, এক্স মাইনাস 5 স্কোয়ার ওয়াই প্লাস 6 তার স্কোয়ার, আবার সেখান থেকে সেম কন্ডিশন, x এর ভ্যালু 5, y এর ভ্যালু -6, তাহলে কত, 2x এর ভ্যালু হচ্ছে 10 আর 3y এর ভ্যালু হচ্ছে -18, আসবে হচ্ছে -8, বুঝলে? এটা একবার বলো। এই তো, যেমন লেখা আছে 61 কে দুবার ভেঙে লিখলাম, 61 কে দুবার লিখলাম, 61 কি লিখলাম 25 আর 36, এই দুটো গুণ করলে ইয়ে আসে। দেখো 10x মানে কত, এর সাথে 5 গুণ আছে, 10x মানে কত, এটা মানে কি 2 ইনটু তোমার, এটা মানে কি 2 × 5 × x স্কয়ার মাইনাস মাইনাস 2ab, এটা b স্কয়ার, 25 মানে কত 5 স্কয়ার, সেটাই তো লিখলাম। আর এটা 12 মানে আছে কত 2 × y × 6, এটা কত 36 মানে কত 6 স্কয়ার, a মাইনাস b হোল স্কয়ার a প্লাস b হোল স্কয়ার, দুটোর ভ্যালু এখান থেকে বার করলাম, x এর ভ্যালু +5, y এর ভ্যালু -6, সেই দুটো এখানে বসিয়ে দিলাম, ব্যাস ক্যালকুলেশন হয়ে গেল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝলি। encoding overloaded, using a faster encoding procedure encoding। দেখো, এইটাও খুব ভালো অঙ্ক, দেখো এখান থেকে আমরা আনবো, দেখো কি আসবে, a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 3 ইকুয়ালস টু 2, এদিকে সব কটা নিয়ে আসি, -2a -2b -2c, মানে কত, a স্কয়ার -2a প্লাস b স্কয়ার -2b প্লাস 1 c স্কয়ার -2c প্লাস 1 0, মানে কত, a -1 তার হোল স্কয়ার b -1 c -1 তার স্কয়ার, তাহলে কত, a ইকুয়ালস টু 1, এই প্রত্যেকটা 0 করলে b ইকুয়ালস টু 1 c ইকুয়ালস টু 1, তাহলে a প্লাস b প্লাস c ভ্যালু বসিয়ে দাও, কত আসবে, a প্লাস b প্লাস c ভ্যালু কত, 1 প্লাস 1 প্লাস 1, এর ভ্যালু কত আসবে 3, অপশন বি, অপশন বঙ্গ। হ্যাঁ, বুঝেছি। প্র্যাকটিস করতে হবে এই অঙ্কগুলো, বুঝলে হবে। করবো করবো, কালকেই করবো। এইটা হেভি অঙ্ক, একদম সেরা অঙ্ক। কি বলেছে, 16x স্কয়ার প্লাস 9y স্কয়ার এই প্লাস, অঙ্কটা অনেক জায়গায় দেখেছি, চেনা। অনেক জায়গায় দেখার মতোই তো অঙ্ক চুজ করেছি, অদেখা অঙ্ক তো দেবো না। এটা কি 16x স্কয়ার 24x, মানে এটা কত, দেখো এখানে ভেবে দেখো, এটা কত 4x তার স্কয়ার 2 × 4x, 4 2 8, তার হাতে কি পড়ে থাকলো 3, আর এটা 9 আসবে। এটা দেখো 9y স্কয়ার প্লাস 24y প্লাস কত দিতে হবে, দেখো 9y মানে কি 9y স্কয়ার 3y, 2 × 3y মানে 6, হাতে পড়ে থাকলো 4, এটা কত 16, প্লাস এটা আসবে 4z স্কয়ার মাইনাস 24z, 4z স্কয়ার মানে কত 2z স্কয়ার, 24 মানে কত 2 × 2, 2 2 4, হাতে পড়ে থাকলো 6, 36, 36 আর 9 হচ্ছে 45, আর 16 গুণ যোগ করলে হয় 61, মিলিয়ে দিয়েছি এখানে 61 এর সাথে, এই যে 61 নিয়েছিলাম, তার মানে কত, এটা আসবে 4x 3 তা হোল স্কয়ার
এটা আসবে 3y মাইনাস 4 তার স্কয়ার আর হচ্ছে একটা 2z মাইনাস 6 তার স্কয়ার। মানে এটা থেকে প্রত্যেকটা থেকে কি ভ্যালু আসবে? 4x এর ভ্যালু 3 এর 4, y এর ভ্যালু 4 এর 3, z এর ভ্যালু 3। কি বার করতে দিয়েছে? তোমায় বার করতে দিয়েছে xy প্লাস 2z। xy মানে কত? 3/4 ইন্টু 4/3, 2 ইন্টু 3, 4 4 3 3, 1 প্লাস 6, এটার ভ্যালু 7। আগে একটা অপশন দেয় 6 ভুল করার জন্য 7। বুঝলে? হ্যাঁ মানে আর ইয়েটা বুঝলাম, তোমার ওই 16² - 24x প্লাস 9, ওই 9টা কিভাবে আসলো বললে? এই তো তোমার হচ্ছে এই যে এইখানে, এই যে আমি এখানে বুঝলাম কি করে 16, এটা মানে কত 4x², এখানে 24 বানাতে হবে, 3 4 এ 4 দুগুণে 8, মানে 4 3 দিয়ে গুণ করতে হবে, মানে 3² মানে কত a² 2a, এটা b, তারপরে তো b² দিতে হবে, সেই b²টাই হচ্ছে 3² 9। আচ্ছা, হ্যাঁ, ঠিক আছে। হয়ে গেল? এই হচ্ছে এই জিনিস। বাহ, হেভি হয়েছে। আমার ল্যাপটপে চার্জ আছে, অঙ্ক এর থেকে এই অঙ্কই আছে, এর বেশি জিনিস আছে না। বুঝলে? হুম। ভালো করে প্র্যাকটিস করো, তোমার হচ্ছে অঙ্ক কিন্তু ডে বাই ডে অঙ্ক কিন্তু বাড়তেই থাকবে। যা ক্লাস নিয়েছি 20-25টার উপর 20টার উপর ক্লাস হয়ে গেছে, আর অঙ্ক তো তোমার যা করিয়েছি, তোমার অঙ্ক কিন্তু প্রচুর টাইপের হয়ে গেছে, অঙ্ক ভীষণ পরিমাণে অ্যামাউন্টেও বাড়ছে। তোমার ক্লাস ছোট মানে এমন নয় যে ক্লাস নেই, চাইলে ক্লাস 1 ঘন্টা টানা যায়।